হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাদার সিম্পল কিচেন। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব নিরামিষ কচুরির দোকানের আলুর তরকারির একটা রেসিপি। এটা আমরা সহজেই করে নিতে পারি বাড়িতে। এর জন্য আমাদের দরকার, এখানে আমি আলু নিয়েছি। আলুটাকে আমি এখানে টুকরো করে কেটে সেদ্ধ করে নেব। এখানে 5টা মতন আলু নিয়েছি। আর যেটা দরকার আমার টমেটো, আমি এখানে 4টে টমেটো নিয়েছি, আর 1 ইঞ্চি আদা নিয়েছি, আর 3টে লঙ্কা নিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই পেস্টটা দিয়ে রান্নাটা হবে। দেখো, একদম আমি মিক্সিতে একদম মিহিন পেস্ট করে নেব। আর যেটা আমার দরকার, আমি এখানে পনির নিচ্ছি, ছোটো ছোটো টুকরো করে কেটে দিচ্ছি। এটা অপশনাল, তোমরা দিতেও পারো, না দিতে পারো, এটা আলু তরকারির টেস্টটা বাড়াবে। আর আমি নিচ্ছি ভাজা মশলা, যেটার লিঙ্ক আমার ডিসক্রিপশানে আমি দিয়ে দেবো, আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। দেখো, এখানে আমি সানফ্লাওয়ার অয়েল দিচ্ছি, 3 চামচ মতো সানফ্লাওয়ার, 1 চামচ ঘি, একটা শুকনো লঙ্কা, একটু গরম মশলা, তেজপাতা 2টো, আর এখানে দেবো 1 চামচ মতন গোটা জিরে দিয়ে হালকা একটু ভেজে নিয়ে এর মধ্যে আমি অ্যাড করব ভাজা মশলা। এখানে আমি 3 চামচ মতন ভাজা মশলা দিচ্ছি। এই ভাজা মশলাটাই আমাদের দোকানের তরকারির মতন স্বাদ আনবে। এই ভাজা মশলাটার মধ্যে জিরে, ধনে, মৌরি, এলাচ, লঙ্কা আছে। এবার আমি এখানে 1 পিঞ্চ মতন হিং দিচ্ছি, একটু জল দিচ্ছি, আর জলটা দিলে যাতে মশলা না পুড়ে যায়। আর 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে কিছুক্ষণ হালকা নাড়াচাড়া করে টমেটো পেস্টটা দেবো। তারপর আমি স্বাদ অনুযায়ী নুন দেবো, আর 1 চামচ মতো চিনি দেবো। বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে, আমাকে অবশ্যই লাইক করো। আর নতুন বন্ধুরা, আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর বেল বাটনটা প্রেস করো, যাতে আমার চ্যানেলের যে নতুন রেসিপিটা তোমরা প্রথমেই নোটিফিকেশানগুলো পেয়ে যাও। তোমাদের এক একটা লাইক, কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। দেখো, এখানে আমি দিয়ে কষিয়ে নিয়েছি, মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি। তারপর কিছুক্ষণের জন্য আমি ঢেকে রেখে দেবো। বেশিক্ষণ ঢাকার দরকার নেই, তার তলাটা লেগে যেতে পারে, আস্তে আস্তে করে দেবো। তখন যখন দেখো তেলটা ছেড়ে এসছে, এবার আমি এর মধ্যে অ্যাড করবো 1 চামচ মতন কাসুরি মেথি। কাসুরি মেথি দিলে রান্নার টেস্টটা খুবই সুন্দর চলে আসবে, আর দোকানের স্বাদটা তোমরা পাবে। এরপর আমি এখানে সেদ্ধ করে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। আলুগুলো দিয়ে হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণের জন্য ঢেকে রাখবো। আবার ঢেকে রেখে আবার আমি তারপর এখানে অ্যাড করব গরম জল। এটা অল্প কিছুক্ষণের জন্য ঢেকে রাখবে। দেখো, আলুটা বেশ মাখা মাখা হয়ে আসছে। এরপর আমি এর মধ্যে অ্যাড করছি গরম জল। গরম জলটা দিলাম। এরপর আমি অ্যাড করব এর মধ্যে টুকরো করে কেটে রাখা পনিরগুলো। এই পনিরগুলো দেওয়াতে রান্নার স্বাদটা একটু পাল্টে যাবে। তোমরা চাইলে এটা অ্যাভয়েড করতে পারো, কিন্তু অনেক ভালো ভালো মিষ্টির দোকানে এই ছোটো ছোটো পনিরের টুকরোটা দেয়। এরপর আমি এখানে দেখো কিছুটা আলু সরিয়ে রেখেছিলাম, ওইটা আমি ম্যাশ করে দিয়ে দিচ্ছি। এই ভাঙা আলু দেওয়ার জন্য তরকারির স্বাদটা কিন্তু দারুণ হয়ে যাবে। এবার দেখো, আমি ভাঙা আলুটা দিয়ে একটু হালকা নাড়িয়ে চাড়িয়ে আমি কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে আমার রান্না হয়ে গেল। আমার রান্না প্রায় হয়েই এসছে। একটুখানি আমি ঢাকা দিয়ে রাখছি, 5 মিনিট মতন ঢাকা দিয়ে রাখবো, যতক্ষণ আলুটা ভালোভাবে গলে যায় আর পুরো সব একসাথে পুরো মিশে যায়। দেখো, তরকারিটা কী সুন্দর হয়ে গেছে। এখন আমি ধনেপাতা কুচি দিয়ে রান্নাটাকে সার্ভ করব। আমার রান্নাটা রেডি। এবার গরম গরম কচুরি বা লুচির সাথে এটা সার্ভ করে দারুণ জমে যাবে। দেখো, আমি এখানে গরম গরম লুচির সাথে সার্ভ করছি, তোমরা কচুরির সাথে সার্ভ করতে পারো। আমার রান্নাটা কেমন লাগলো আমি কমেন্ট করে নিশ্চয়ই জানিও। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।